সকলেই ভালো আছো। তো বীরভূম ডিস্ট্রিক্টে কিন্তু আশাকর্মী নিয়োগ করা হচ্ছে এবং এখানে কিন্তু অনেক ভ্যাকান্সি রয়েছে। সো সেই সম্পর্কে কিন্তু আজকে তোমাদেরকে বলতে চলেছি। এখানে দেখো, আমি যে তোমাদের স্ক্রিনে যেটা প্রেজেন্ট করছি সেটা হচ্ছে বীরভূমে আশাকর্মী নিয়োগ এবং রিসেন্টলি নিয়োগ হচ্ছে। লাস্ট ডেট দেখো আগস্টের 16 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে এবং এখানে কিন্তু তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি বলে দেবো লাস্টে। বয়স যদি আমরা দেখি তাহলে 20 থেকে 35 বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে, ঠিক আছে। যোগ্যতা দেখো, যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস হলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো এবং কোনো পরীক্ষা এখানে থাকছে না। দেখো এখানে কিন্তু কোনো পরীক্ষা হবে না, ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। সো সিলেকশন প্রসেসটা আমরা বলে দিলাম যে ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। শুধু এবারে জানতে হবে বিস্তারিত যে কীভাবে কী করতে হবে, ঠিক আছে। তো আমরা ডাইরেক্ট একটু চলে যাব নোটিফিকেশানে, ঠিক আছে। তো দেখো এখানে একটু ছোট্ট করে জেনে নেব যে রাজ্যে কিন্তু অনেক বিভিন্ন অন্য ডিস্ট্রিক্টে কিন্তু আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের বীরভূম ডিস্ট্রিক্টের কথা বলবো। দেখো এখানে কিন্তু শুধু যোগ্য এবং উপযুক্ত মহিলারাই কিন্তু আবেদন করতে পারবে, এটা শুধু মহিলাদের জন্য এবং এখানে চাকরির জন্য আবেদন করতে পারবে। সুতরাং চাকরি প্রার্থীরা কিন্তু এখানে অবশ্যই যারা চাকরি করতে ইচ্ছুক তাদের কিন্তু এখানে এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে, ঠিক আছে। এখানে বিস্তারিতভাবে জানাবো আজকে আমরা যে কীভাবে নিয়োগ হবে এবং কীভাবে সিলেকশন প্রসেস রয়েছে, ঠিক আছে। সো কিন্তু দেখো এখানে বলা রয়েছে যে সিউড়ি সদর মহকুমা অফিসের তরফ থেকে চাকরির বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হচ্ছে। এটা বীরভূমে অবস্থিত এই সদর দপ্তরটা, ঠিক আছে। এবং নোটিশটা বার হয়েছে তোমার 27/6, ঠিক আছে, 27/6 বার হয়েছে। এবং দেখো এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে আশাকর্মী, সেটা তো আমি আগেই বলেছি। এবং যোগ্যতা শুধু মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো। ন্যূনতম মাধ্যমিক পাস থাকলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো মাধ্যমিক পাস যোগ্যতায়। যদি আমরা বয়স বলি, বয়সটা কিন্তু ওই জায়গাটায় আমাদের একটু ভুল হয়ে গেছে। সো আশাকর্মীদের বয়স তোমাদেরকে কিন্তু 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 30 থেকে 40 বছরের মধ্যে হলেই কিন্তু আবেদন করতে পারছো। সো মনে রাখতে হবে বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। আবেদনকারী প্রার্থীর নির্দিষ্ট হারে বেতন দেওয়া হবে, তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে বেতন দেওয়া হবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই, ঠিক আছে। এখানে কিন্তু মোট শূন্যপদ সম্বন্ধে যদি জানতে চাও অবশ্যই নোটিফিকেশান দেখতে হবে। নোটিফিকেশানটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো একটু পরেই। এখানে দেখো চাকরি প্রার্থীদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে। কীভাবে আবেদন করবে? আবেদন করার জন্য অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। ওই অ্যাপ্লিকেশনের নিচে দেখবে একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটি A4 সাইজে A4 পেপারে কিন্তু প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পরে ওটা সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে নিচে লেখা রয়েছে যে কোন কোন ডকুমেন্টস জমা করতে হবে। ওর সঙ্গে কিন্তু ডকুমেন্টসগুলো জমা করে তোমরা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারো, অথবা তোমরা কিন্তু ডাইরেক্ট বিডিও অফিসে গিয়ে তোমরা জমা করতে পারো, ঠিক আছে। সো তোমরা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারো এবং তোমরা ডাইরেক্ট বিডিও অফিসে গিয়ে কিন্তু জমা করতে পারো, ঠিক আছে। সো এইবারে বিষয়টা হচ্ছে যে প্রার্থী বাছাই পদ্ধতি। এখানে আবেদনকারীদের কিন্তু লিখিত পরীক্ষা ইন্টারভিউ এখানে লেখা রয়েছে, কিন্তু এখানে লিখিত পরীক্ষা হবে না, তোমাদের কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে আশাকর্মী নিয়োগ করা হবে। কোনো লিখিত পরীক্ষা থাকছে না, ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। যদি আমরা শেষ তারিখ দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে 16/8/2024 তোমাদের কিন্তু আগস্টের 16 তারিখের আগে কিন্তু আবেদনটি করতে হবে। এবং কাজের স্থান সিউড়ি মহকুমা সদর বীরভূম, ঠিক আছে। এবং তোমাদের ইন্টারভিউয়ের তারিখ দেখো, ইন্টারভিউয়ের তারিখ যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে 25/9/2024 থেকে 26/9/2009 পর্যন্ত কিন্তু তোমাদের এখানে কিন্তু ইন্টারভিউ হবে। এই দিনগুলোতে কিন্তু ইন্টারভিউ হবে। এবং যদি কোনো প্রবলেম হয় তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে তো হেল্প নিতে পারবে এবং এটা ইমেলেও তোমরা কিন্তু যোগাযোগ করে হেল্প নিতে পারবে যদি কোনো প্রবলেম হয়, ঠিক আছে। তো তোমরা কিন্তু 16 তারিখের মধ্যে আবেদন করতে পারবে। সো আমরা এবার চলে যাবো ডাইরেক্ট আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। আমাদের অফিসিয়াল কিন্তু আমরা কিন্তু ডাইরেক্ট অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি। সো তোমরা কিন্তু এটা বীরভূম ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, অথবা তোমরা কিন্তু এটা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। এবং তোমরা এই ধরনের আরও ভিডিও পেতে তোমরা কিন্তু এবং সমস্ত কিছু আপডেট পেতে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত থাকবে, ঠিক আছে। তো দেখো এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেওয়া রয়েছে, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার সুরি, ঠিক আছে, বীরভূম, ঠিক আছে। এখানে বলা রয়েছে যে কিন্তু তোমাদের কিন্তু সব কিছু এখানে বলা রয়েছে যে আশাকর্মী নিয়োগ করা হবে, ঠিক আছে। আবেদনপত্র দরখাস্ত আহ্বান করা হচ্ছে। দেখো নিয়মাবলী এখানে কেবলমাত্র বিবাহিতা, ঠিক আছে, বিবাহিতা, বিধবা, ঠিক আছে, আদালত কর্তৃক
ডিক্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু বিবাহিতারা আবেদন করতে পারবে, কিংবা যাদের বিবাহ হয়েছে। সো আগ্রহী প্রার্থীকে অবশ্যই এই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সহযোগী 2-তে F কলামে উপযুক্ত সীমাবদ্ধ এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং তোমাকে কিন্তু এই স্থায়ী বাসিন্দা হতে হবে। ঠিক আছে, এই উপস্বাস্থ্য কেন্দ্রের স্থানীয় বাসিন্দা হতে হবে। প্রমাণস্বরূপ তোমাকে ভোটার কার্ড দিতে হবে এবং আধার কার্ড দিতে হবে। ঠিক আছে, এইগুলো দিলেই হবে। দেখো, সাধারণ বয়সটা আমরা বললাম 30 থেকে 40 বছরের মধ্যে কিন্তু হলেই তুমি এখানে আবেদন করতে পারছো। এবং যেমন ছাড় থাকে SC ST যেমন ছাড় থাকবে। ঠিক আছে, এবং মাধ্যমিক পাস করা থাকলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো, আর কিছু লাগছে না। ঠিক আছে, এবং তোমাকে আর কি বলা হচ্ছে দেখো, আবেদনকারীদের কিন্তু যদি এরকম SC ST OBC থাকে তাহলে কিন্তু সেটা জমা করতে হবে। তো সেটার তোমাদের কপি, একটা জেরক্স কপি জমা করতে হবে। ঠিক আছে, আর কি বলা হচ্ছে দেখো, প্রার্থীর সংরক্ষণ সহ 2 কপি পাসপোর্ট সাইজে ফটো জমা করতে হবে। ঠিক আছে, এবং এখানে বলা হচ্ছে তোমরা কিন্তু এখানে এটা দেখো, আবেদনকারীর নাম সহ ডাকযোগে সম্পূর্ণ নিজ ঠিকানা উল্লেখিত খাম 22 টাকায় ডাক টিকিট সহ উপরিক্তগুলির সঙ্গে জমা দিতে হবে। ঠিক আছে, অথবা উপরোক্ত প্রমাণপত্রগুলির মধ্যে ক থেকে খ পর্যন্ত উল্লেখিত শংসাপত্রের কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্রটি বাতিল করা হবে। ইন্টারভিউয়ের পূর্বে প্রার্থীকে অবশ্যই উল্লেখিত প্রমাণপত্রগুলির আসল দেখাতে হবে। তাহলে বলেছি এ থেকে ঘ পর্যন্ত যেগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই রাখতে হবে। সেগুলো হচ্ছে রেশন কার্ড, ভোটার সার্টিফিকেট, আধার কার্ড, এইগুলোই কিন্তু থাকলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, এবং তোমরা কিন্তু ডাইরেক্ট বিডিও অফিসে জমা করতে পারো। ঠিক আছে, এটা কিন্তু হবে। উপরোক্ত শর্ত পূরণকারী যোগ্য প্রার্থী থেকে ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ লেটার বা ইন্টারভিউয়ের তারিখ, সময়, স্থান উল্লেখপূর্বক নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের আগে তোমাদেরকে কিন্তু পোস্টের মাধ্যমে তোমাদের ইন্টারভিউয়ের তারিখ, ইন্টারভিউয়ের স্থান সমস্ত কিছু বলে দেওয়া হবে, কোথায় ইন্টারভিউ হবে। ঠিক আছে, এবং যদি তোমরা ওই আবেদনপত্রে ভুল থাকে তাহলে কিন্তু সেটা খারিজ করে দেওয়া হবে। ঠিক আছে, এবং তোমরা যে বিবাহিত তারিখটি কিন্তু প্রমাণপত্র লাগবে। ঠিক আছে, আবেদনপত্রের নাম, ঠিকানা সমস্ত কিছু উল্লেখ করা থাকবে এবং জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট অন্যকে অধিকার করেন। আচ্ছা, এখানে বলা হচ্ছে এই যে তোমরা কিন্তু তোমাদের বিডিও অফিসেও এটা জমা করতে পারো। ঠিক আছে, এটা বিডিও অফিসে তোমরা ডাইরেক্ট গিয়ে জমা করতে পারো। দেখো, আবেদনপত্র গ্রহণ করার টাইম তো বলেছি, আবেদনপত্র শেষ করার টাইম, আবেদনপত্র গ্রহণ করার শেষ তারিখ, অর্থাৎ তোমরা 16 তারিখের আগে কিন্তু আবেদন করবে, তার আগে তোমাদের আবেদন করতে হবে। ঠিক আছে, এবার এখানে বলা হচ্ছে যে ইন্টারভিউ নেওয়ার তারিখ, সেটা তো এখানে বলে দেওয়া রয়েছে যে 25/9/2024 এবং 26/9/2024 তারিখে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের পোস্ট অফিসে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে, পোস্ট অফিসের মাধ্যমে। ঠিক আছে, তো এটাই কিন্তু এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে, এবং এখানে কিন্তু তেমন কিছু বলার নেই। ঠিক আছে, মানে কত এখানে পদ রয়েছে সেগুলো বলা নেই, তোমরা এখানে দেখতে পাচ্ছ। সো সেই হিসেবে আমি বলতে পারছি না। তো অবশ্যই নিশ্চয়ই অনেক পদ রয়েছে। আশাকর্মী আবেদনপত্র ঠিক ফর্মটা ঠিক এরকম হবে, তোমরা A4 সাইজে কিন্তু প্রিন্ট আউট করে নেবে। এখানে কিন্তু তোমাদের ফটো লাগাবে। ঠিক আছে, ফটো লাগানোর পরে তোমরা এটা ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করবে, দারুণ করে ফর্ম ফিল আপ করে তারপরে কিন্তু এদের সঙ্গে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো জমা করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবে। ঠিক আছে, 2 রকমভাবে এই দেখো নিচে বলা রয়েছে ব্লক ওয়াইজ ভ্যাকান্সি আর ফর দ্য আশাকর্মী। দেখো, এখানে কিন্তু সব ভ্যাকান্সি দেওয়া রয়েছে, এবং যদি আমরা প্রত্যেক ভ্যাকান্সি পজিশন দেখি, সব জায়গায় কিন্তু একটা করে ভ্যাকান্সি রয়েছে। প্রত্যেক এতে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতে কিন্তু একটা করেই ভ্যাকান্সি রয়েছে। টোটাল 29টি ভ্যাকান্সি। দেখো, টোটাল 29টি ভ্যাকান্সি রয়েছে এখানে। তোমরা কিন্তু অবশ্যই যারা এই ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদনটি করতে পারো। ঠিক আছে, তো সমস্ত কিছু বলে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবে, আর তোমরা আমাদের ডিটেলস আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকে। সো সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।